হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশে দেখো ভালো মেঘ, আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে চারদিকটা। আর এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছো তোমরা? এই যে এবার ভালো বুঝতে পারবে, ওই ভ্যানটা ছাতা লাগিয়ে যাচ্ছে। এই দুদিন যা গরম ছিল, বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন আগে, তো বেশ ভালো বৃষ্টি হলো, কিন্তু যেই বৃষ্টিটা কমে গিয়ে রোদ উঠছে তখন কিন্তু ভালো গরম, মানে দুপুরবেলাটাও গরম লাগছে। আর মানে এই কদিন কি হচ্ছে, রাত্রিবেলাতে এসি না ছাড়া শোয়াই যাচ্ছে না, সে একটু এসিটা চালিয়ে ঘরটা একটু ঠান্ডা করে দিয়ে তারপরে অফ করে দিচ্ছি। বর্ষাকাল হলে কি হবে, রোদ যখনই উঠছে না একটা ভালো গরম, আর ভ্যাবসা একটা তো গরম রয়েছেই। এইদিকে দেখো ওখানে দূরে মাঠে প্র্যাকটিস হচ্ছে। এদিকে চলো, আমার জবা গাছটায় কিন্তু ভালো কুড়ি হয়েছে। এই ফুলটা কালকে ফুটেছিল, তার আগের দিন এই ফুলটা হয়েছে, জবা ফুলটা। এটা সম্ভবত কালকে ফুটবে, আগামীকাল। এদিকে দেখেছো কত ছোট ছোট গাছটা ভর্তি কুড়ি হয়েছে। এই এই ব্যাগটাকে এবার একটা টবে ট্রান্সফার করতে হবে, সেটাই হচ্ছে না। একটা সার কিনতে হবে, ভার্মি কম্পোস্ট। তা ভার্মি কম্পোস্টটা আমাদের এখানে গাছের দোকানে আর যাওয়া হচ্ছে না, এই বৃষ্টি বৃষ্টি করে যাব, বেরোনো হচ্ছে না। আর দিনের বেলা না এত কুড়েমি হয়ে যায়, দিনের বেলায় এত কুড়েমি হয়ে যায়, যখন কাজকর্ম করে ঘরে বসে থাকি অনেক কিন্তু সময় থাকে, কিন্তু ওই আলসামো করে শুয়ে থাকি, বসে মোবাইল দেখি, আর বেরোনো হয় না। আর সন্ধেবেলায় দাদা চলে আসে, আর গাছ বা এইসব জাতীয় তো দিনের বেলায় গিয়ে কিনলেই ভালো হয়। সার এসবের দোকান তো দিনের বেলায় খোলা থাকে, এই আলসামো করে করে আর বেরোনো হয় না। চলো, ওইদিকে সবাই আবার ঘুম থেকে উঠে গেছে, উৎসব ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে আমি এই যে বসে আছে, দাদাও এখানে বসে এখন মোবাইল দেখছে। আর এই বৃষ্টির ওয়েদার দেখে না আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, জানো। কালকে তো আমার বোন, বাবা, ওরা সবাই মন্দারমণি যাচ্ছে, তা আমিও দাদাকে বলছিলাম চলো না ঘুরে আসি, কিন্তু এই যে ছেলের পড়াশোনা এইসবের জন্য তো আটকে যাচ্ছি। দাদা বলছে এবার ক্লাস 10, তোমার এত ঘোরাঘোরা বাড়ি হলে হবে, কিন্তু মনটা তো আর মনকে তো আর আটকানো যায় না। গত সপ্তাহে বৃষ্টি দেখেই তো সব বন্ধু বান্ধবরা ফোন করছিল, কিরে চল দীঘা ঘুরে আসি, কিন্তু ওই সবারই একটাই প্রবলেম, মন চাইলেও তো আর এই দিকটায় ছেলেদের পড়াশোনার জন্য সবাই আটকে যাচ্ছি। চলো, এদিকে আমার সব চায়ের সরঞ্জাম গুছিয়ে ফেলেছি, আজকে ভাবছি মুগ ডাল করবো, ভাজা মুগ ডাল। এদিকে আমার চাল ধুয়ে ভিজিয়েও রেখেছি, সব গোছানো হয়ে গেছে। এবার চাটা ছেঁকে এবার সবাইকে সার্ভ করে দেবো। আজকে চায়ের জলটা না একটু কম নেওয়া হয়ে গেছে, এইগুলো চা আজকে একটু কম কম হয়ে গেল। সকালবেলা একদম কাপ ভর্তি চা না হলে ঠিক ভালো লাগে না। আরে এদের চায়ের জলটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ওই মাথার মধ্যে মন্দারমণি ঘুরছে তোমার সাথে কথা বলতে বলতে। চায়ের জলটা এখানে দেখো কাঁচা হলুদ আছে, আর বাদাম তো খাওয়াই নেই, সব সকালে ভিজিয়ে রাখি, জলটা ফেলে যে খাবে। এই গুড্ডু, তোর জল পড়ে আছে, কাঁচা হলুদ, ছটফট খা। এদিকে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিই। চলো, এদিকে আমার সব ঘর বিছানাও ঝাড় হয়ে গেল। আজকে করব চিচিঙ্গা, বার করে রেখেছি এখানে, চিচিঙ্গা পোস্ত, আর এই যে নারকলের বড়া করে ডালনা করব। চলো, এদিকে চাটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে ছুটবো। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন শুধু আমি ব্রেকফাস্ট করবো। এখানে আছে একটু মিক্সড ভাজি, আর সঙ্গে আছে পরোটা। চলো ব্রেকফাস্টটা করে নিই। এদিকে আবার দাদা সব বাজার করে এনেছে, এগুলোকে ধুতে হবে। আর এইদিকে আমার এখন
চিচিঙ্গা পোস্ত হচ্ছে, পোস্ত দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ হবে, এটা হোক আস্তে আস্তে। চিচিঙ্গা সেদ্ধ হতে তো একটু সময় লাগে, আমার বেশি জল দিলে না আমার তো ল্যাদ ল্যাদ করবে, ওই জন্য একদম গ্যাসটা সিমে রেখে আস্তে আস্তে সেদ্ধ হবে, তারপর ভালো করে কষাবো। হ্যাঁ, চিচিঙ্গা পোস্ত হচ্ছে কি? হ্যাঁ, না খেয়ে নি, তারপরে এদিকে অন্য কাজ করবো আবার। দেখো চারদিক কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু আগেও আকাশে কি রোদ ছিল, চারদিকে পুরো কালো। আর ওইদিকে আমাদের পাশে বসুনগর দুর্গা মণ্ডপের এখানে বসুনগর প্রাথমিক বিদ্যালয়, আজকে স্কুল, সব বাচ্চারা লাফাচ্ছে। বাবা কালো হয়ে এসছে একদম, আর ঝমঝমে পুরো বৃষ্টি নামবে। চলো, ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। আর আজকে আমাদের রান্নার কিন্তু মেনু একটু পাল্টে গেছে, নারকেলের বড়া করে যে ডালনা করবো ভেবেছিলাম, নারকেলটা বেরিয়েছে পচা, নারকেলটা ফাটিয়েছে, দেখছে নারকেলটা পুরো পচা, এই জন্য এখন আজকে করলাম বড়া করেছি, বড়া করে আলু পটল দিয়ে ডালনা করেছি। আর এখানে হচ্ছে পিতার ডাল, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হচ্ছে চিচিঙ্গা পোস্ত। এই দিয়ে আজকে আমাদের শনিবারের নিরামিষ মেনু। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দই এনেছে, ফ্রিজে রয়েছে। হ্যাঁ, ফ্রিজে রয়েছে। চলো আমি তো ঝটপট, হ্যাঁ তুমি যেটা বলেছিলে মাদার ডেয়ারি। চলো, চারদিক পুরো অন্ধকার, আমাদের ওখানে একটু লাইটিং করে দিলাম। এবার আমি স্নানটা করে আসি। রাত্রিবেলা ওইখানটাই শুধু থাকো, ওখানে দেখতে আলিশাটা দেখতে, ক্যামেরা দেখতে বেশ সুন্দর লাগছে। ডিস্কো মনে হচ্ছে, ডিস্কো 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 ডিস্কো। জুলি দিয়ে না, জুলি জুলি জুলি, ডিস্কো ডিস্কো ডিস্কো। কালকে আমার বোনেরা বাবারা সব মন্দারমণি যাচ্ছে, আমার মনটা এখন মন্দারমণি মন্দারমণি করছে, কিন্তু উপায় নেই, তাই যেতে পারবো না। চলো বন্ধুরা, স্নানটা করি। এখানে বাইরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে আমার কথা ঠিক মতন করে মনে হয় তোমরা শুনতেও পাবে না, অঝরে এখানে বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে সামনে এই চালের যে শেডটা রয়েছে, তার জন্য না এখানে বৃষ্টির জল পড়লে আরও বেশি আওয়াজ হয়, যত না বৃষ্টির আওয়াজ, এর জন্য আরও বেশি আওয়াজ হয়। আর এখানে আমরা এখন খেতে বসে গেছি, লাঞ্চ দিয়ে দিয়েছি। আজকে লাঞ্চ তোমার আগে, লাঞ্চ মেনু তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর সঙ্গে চলছে কালকে নিউ ফুলের মধু, সব দেখতে পারিনি, আমারও দেখা হয়নি, তাই আমরা এখন খেতে খেতে নাটকটা দেখবো। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, পম্পির বাড়িতে মনে হয় জলও উঠে গেছে, কী অবস্থা। কালকে ওরা আবার মন্দারমণি যাবে, বিরাটির ওই জায়গাটা এত নিচু, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, খুব প্যাথেটিক অবস্থা হয়ে যায় আমাদের। চলো, খাবার দুপুরে বেলা হয়ে গেছে, অনেক খাওয়া দাওয়া করে নিই। আজকে বলো দুপুরের দিকে কি বৃষ্টি হলো, তাও একখানা সেই গুমোট ভাব। হ্যাঁ কমেছে, কিন্তু একটা তাও পাখানা চালালে একটু ঘেমে যাচ্ছে, সেটা হয় না দেখো। আর এই বর্ষাকাল হলেই না এই সাপ খোপের উৎপাতে একটা ভীষণ ভয় লাগে। আমাদের কারখানায় তো 2-3 দিন ধরে, প্রায় 3 দিন ধরে একটা সাপ, প্রায় 4-5 ফুটের একটা সাপ পাইপের মধ্যে ঢুকে, মানে কারখানা যেসব একটা ঘরের মধ্যে ঢুকে বসেছিল। কালকে সেটা কারখানার সবাই ছেলেরা মিলে ওটাকে বার করেছে, বার করে বাইরে বার করে দিয়েছে, ফেলে দিয়েছে বাইরে। মানে বিশাল বড় সাপ, দেখলেও তোমাদের ভয় লাগবে। এবার দাদা সোমবার দিনকে গিয়ে কার্বলিক অ্যাসিড নিয়ে কারখানার চারদিকে ছড়িয়ে দেবে, যাতে ওটা আর এই গন্ধে যাতে না আসতে পারে। কোনো সাপ তো কার্বলিক অ্যাসিড থাকলে মানে সেই গন্ধে তাদের
আসতে তাদের অসুবিধা হয় তার উগ্র গন্ধে। দেখা যাক কতটা কী কাজ হয়। আর দাদারা তো খুব সাপকে ভয় পায়, যেমন আমার হাজবেন্ড তেমনি মেজদা, দুজনেই। আর সাপকে কেই না ভয় পায় বলো। আর এদিকে দেখুন টিভিতে আজকে হচ্ছে আরজি করে একজন মহিলা ডক্টরের কালকে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, সে নিয়ে টিভিতে এখন চর্চা চলছে। চলো, এদিকে আমাদের চাও হয়ে গেছে আর উৎসব গেছে পড়তে। হ্যাঁ, কি বলছো? চা খাচ্ছি। দেখো কি অবস্থা, ওদিকে আরজি করে, ওদিকে বাংলাদেশে হচ্ছে ঝামেলা, সব কিছু নিয়ে কোটা আন্দোলন। আর আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব আন্দোলন চলছে। কোন লাইটটা? শুধু এই লাইটটা ধরিয়েছি, এই জন্য ওই লাইটটা নিভিয়ে দিলাম। এই লাইটটা জ্বালালেই তো খুব খুব আলো হয়ে যায়, তারপরে আবার জ্বালাবো। এখন ঘড়িতে রাত 11টা বাজে। আমরা এখানে সবাই ডিনার করতে এখন বসে গেছি। যে দাদার প্রায় খাওয়া হয়ে এসছে, উৎসবও খাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, মানে খুব বলতে যদি মোটামুটি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা প্লিজ লাইক করো, শেয়ার করো, একটা